চোরে চোরে মাস্তুতো ভাই। আজ দেখা যায় আমরা মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হাঙ্গা দাঙ্গামায় লিপ্ত হয়ে যাচ্ছি, কিন্তু কাফের কাছে কিন্তু তারা একে অপরকে সাহায্য সহযোগিতা করতেছে মুসলমানকে মারার জন্য। আমরা কিন্তু এর দ্বারেও নাই। আজ দেখুন, আজ প্রায় দীর্ঘ বছর, প্রায় 100 বছরের মতো ইসরায়েল নামক একটি বাহিনী আমাদের মুসলমানদেরকে, ফিলিস্তিনি ভাইদেরকে নির্মমভাবে নির্যাতন নিপীড়ন করতেছে। পক্ষান্তরে পৃথিবীর পরশক্তি যাকে বলা হয় আমেরিকা, আজ তারা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখছে কে কার কান্না শুনছে। ইসরায়েল এমনিভাবে হামলা চালালো, কিন্তু ফিলিস্তিনি জনগণের কান্নার আওয়াজ কারো অন্তরের মধ্যে নাড়া দেয় না। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আছাড় দিয়ে হত্যা করলো, এবং পরবর্তী প্রজন্মে যেন দাঁড়াইতে না পারে, এই জন্য আজ স্বাধীনতাকামী ফিলিস্তিনের উপর ইসরায়েল নির্মম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে। পক্ষান্তরে ইরান যখন এই ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো, সাথে সাথে আমেরিকার জো বাইডেন তিনি জরুরি একটি বৈঠক ডাকলেন। জরুরি বৈঠকে তিনি ঘোষণা দিতেছেন ইরান কেন ইসরায়েলের বিপক্ষে গেল এবং ফিলিস্তিনের পক্ষে গেল। ওআইসির 57টি দেশ যদি একত্র হয়ে যায়, কোনো ইসরায়েলের শক্তি নাই একটা ক্ষেপণাস্ত্র এই ফিলিস্তিনি স্বাধীনতাকামী মুসলমানদের উপর আক্রমণ করা। কিন্তু ওআইসির একটা সদস্য, একটা দেশও ফিলিস্তিনের পক্ষ না নেওয়ার কারণে আর ফিলিস্তিনির ভাইরা মার খাচ্ছে। এরকম করে মুসলমানরা আজ বিভিন্ন দলে ডিভাইডেশন হয়ে যাওয়ার কারণে আজও পর্যন্ত ফিলিস্তিনি ভাইয়েরা হত্যার পর হত্যা, নির্যাতনের পর নির্যাতন, নিপীড়ন, অত্যাচারিত হচ্ছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমরা ফিলিস্তিনের জন্য তেমন কিছু করতে পারি না, তোমার কাছে দোয়া করে দিলাম আল্লাহ, ফিলিস্তিনি যেই স্বাধীনতাকামী আমার মুসলমান ভাই, এই মুসলমান ভাইদেরকে তুমি বিজয় দিয়ে দাও। ইসরায়েল নামক যে রাষ্ট্র রয়েছে তাকে হালাক করে দাও। আল মুসলিম আখুল মুসলিম, রসুল বলেছেন এক মুসলমান হচ্ছে আরেক মুসলমানের একটা দেহের মতো। একটা দেহের পায়ের মধ্যে যদি কাঁটা ফুটে যায়, তার শরীরে যেমন যন্ত্রণা হয়, পৃথিবীর যেই প্রান্তে একটা মুসলমান আঘাত খাবে, অন্য দেশের অন্য মুসলমানের কলিজার মধ্যে আঘাত লাগবে। এটাই হচ্ছে ইমানের পরীক্ষা। কিন্তু পক্ষান্তরে যদি দেখা যায় যে তার অন্তরের মধ্যে ইমান না থাকে, তাহলে অবশ্যই সে কখনো মুসলমানদের পক্ষ নিবে না। বেদিন, মুশরিক, রাম, বাম এদের পক্ষ নিয়ে পরিচালিত হবে। এই জন্য আমরা যারা মুসলিম রয়েছি, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এই জন্য আমাদের 1 নম্বরে দোয়া করতে হবে। আর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেমনি পারি, যেই প্রকারে পারি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদের যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী আমাদের মুসলিম যে ভাই এবং বোনেরা রয়েছে, যাদের উপর অত্যাচার নির্যাতিত হচ্ছে, তাদেরকে যেমনি করে হোক, মানবতার কল্যাণে হোক আর দেশের জন্য হোক, ইসলামের জন্য হোক, তাদের জন্য বেশি বেশি দোয়া করা, তারা যেন স্বাধীনতা হতে পারে। আর অন্য অন্য যে দেশগুলো রয়েছে, এগুলো যেন একটা হুঙ্কার ছুড়ে দেয়, তোমরা যদি আরেকবার আমাদের এই মুসলমানদের উপর আক্রমণ করো, তোমাদের অবশ্যই খবর আছে। এই জন্য জবাব দিয়ে করতে হবে। আল্লাহ না করুক যদি ইরানের এরকম ঘটনা ঘটতে থাকে, আল্লাহ না করুক যদি এমন অবস্থা হয়ে যায়, আজ ইসরায়েলরা হামলা চালাচ্ছে, শিশুদেরকে এমনইভাবে নির্যাতন করতেছে, এমন মহিলাদেরকে নির্যাতন করতেছে, চিকিৎসা দিয়ে যেন তাদেরকে বাঁচানো না যায়, চিকিৎসার কোনো ব্যবস্থা রাখে না। কি নির্মম একটা ইতিহাস! এদের মতো অত্যাচারিত, নির্যাতিত আবু জাহেল, আবু লাহাব অনেক ভালো ছিল, তাদের মধ্যেও কিছু মৌন সত্য ছিল, কিন্তু এই ইসরায়েল নামক এমন পরাধ শক্তি, এদের কোনো মনুষ্যত্ব নাই, মানুষত্ববোধ নাই, মানুষের প্রতি কোনো মায়াও নাই। এই জন্য ইরান হামলা করার পরে জো বাইডেন এখন জরুরি তরফ করে বৈঠকে বসে, কিন্তু পক্ষান্তরে মুসলমান এতদিন মার খাচ্ছে, কিন্তু আমেরিকা একবারও কর্ণপাত করে না। এই জন্য মনে রাখবেন, কখনো ইয়াহুদি, খ্রিস্টান, রাম, বাম মুসলমানের বন্ধু হতে পারে না, তারা মুসলমানদের চিরশত্রু। এই জন্য কখনো
চিরশত্রুর সাথে বন্ধুত্ব হয় না। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক, আমাদের দেশকে হেফাজত করুক, ফিলিস্তিনি মুসলমানদের ভাইদেরকে বিজয় দান করুক। আমিন।